গোপিনী, পরাজয় স্বীকার করে নাও, তাহলে তোমার রত্নাই গাভী রানী হবে। গোয়ালা, রাধা পরাজয় স্বীকার করবে? মনের ইচ্ছা মনেই রেখে দাও, গাভী রানী আমার রত্নাই হবে, কিন্তু তার আগে আমি তোমাকে হারাবো। মা, ভালোবাসাতে হেরে গিয়েও জেতা যায়। যদি পরম অবতার শ্রীকৃষ্ণ পিছিয়ে না যান, তাহলে আপনি শান্ত হয়ে যান মা। যতই হোক আপনি তো প্রভুর শক্তি, তাই না? দেবর্ষি, ভালোবাসায় নারীদের কেন পরাজয় হবে? আজ যাই হয়ে যাক না কেন দেবর্ষি, রাধা কিছুতেই পিছনে সরবে না। মা, এবার কি হবে? প্রভু অবিচল আর আপনি অনড়। এবার এই সংকট থেকে বের হওয়ার জন্য আমাকেই কোনো পথ খুঁজে বের করতে হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। হে গাভী মায়েরা, আপনাদের এই নারদ মুনির শত কোটি প্রণাম। হে মায়েরা, আজ আপনাদের শ্রেষ্ঠত্বের জন্যে সংসারের শক্তি আর মহাশক্তি দুজন একসাথে একে অপরের মুখোমুখি হয়েছে। যদি পরম অবতার শ্রীকৃষ্ণ আর দেবী রাধার ক্রোধ শান্ত না হয়, তাহলে এই সংসার সংকটের মধ্যে পড়বে। এবার আপনাদেরই এই দুজনের ক্রোধকে শান্ত করতে হবে। হে গাভী মায়েরা, কিছু করুন মায়েরা, কিছু করুন। নারায়ণ নারায়ণ। গোপিনী, তুমি এতদিন আমার মিত্রতা দেখেছো, আমার ক্রোধ নয়। তুমিও এতদিন আমার শান্ত রূপ দেখেছো, আমার রুদ্র রূপ নয়। তাহলে তুমি মানবে না? কোনো প্রশ্নই নেই, তুমি মেনে নাও। এবার তোমাকে পরাজিত করেই শান্ত হব। আরে কানাই, আরে ও রাধা, তোমরা দুজন এখানে কুস্তি লড়ছো আর ওখানে তোমাদের গাভীরা। গাভীরা? কি হয়েছে আমাদের গাভীদের? সব গাভীরা বনের দিকে চলে গেছে। কিন্তু আপনি কে? আপনাকে তো ব্রজভূমিতে আগে কখনো দেখিনি। আমি তো একজন বার্তাবাহক, এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমাদের গাভীরা বনের দিকে চলে যাচ্ছে, তাই ভাবলাম সেই বার্তা তোমাদের জানিয়ে যাই। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাহলে নিজেদের গৃহে গিয়ে দেখো। দেখেছো গোয়ালা, তোমার জেদের কারণে সব গাভীরা চলে গেছে। কবিনী, সব দোষ আমার। তুমি কি একটুও জেদ করনি? তুমি যদি নিজের পরাজয় স্বীকার করে নিতে, তাহলে এসব ঘটতই না। আরে কার দোষ কার জেদ সব থেকে বেশি, এই নিয়ে ঝগড়া তো পরেও করা যেতে পারে। প্রথমে বনে গিয়ে নিজেদের গাভীদের ফিরিয়ে নিয়ে এসো। কানাই, রাধা, উনি একদম ঠিক কথাই বলেছেন। কার গাভী মা গাভী রানী হবে সেই সিদ্ধান্ত পরে হবে, আগে গিয়ে গাভীদের খুঁজতে হবে। চলো সবাই চল। মা, প্রভু, আমায় ক্ষমা করবেন। আপনাদের এই বিবাদের পেছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে রয়েছে, কিন্তু আপনাদের এই ক্রোধকে শান্ত করার জন্যে আমার কাছে শুধুমাত্র একটাই পথ ছিল, নারায়ণ নারায়ণ। कैसी भक्ति ये कैसी निष्ठा, भगवन तेरी क्या है इच्छा। कैसी भक्ति ये कैसी निष्ठा, भक्त के सम्मुख प्रभु की प्रतिमा नित्य गाए जो प्रभु की महिमा। क्यों दूर है भक्त से ईश्वर, कब विराम हो प्रतीक्षा पर। अखियाँ जिनके लिए है प्यासी, कब दर्शन देंगे अविनाशी।
হে আমার সুদামার গোবিন্দ, আপনার অস্তিত্ব সম্পর্কে আমরা অনভিজ্ঞ, কিন্তু আপনার অস্তিত্বের উপর আমাদের পুত্রের সম্পূর্ণ আস্থা আছে। আপনার প্রতি সুদামার ভক্তি দেখে আমরা আমাদের ধারণা বদলে ফেলেছি। ও এই প্রতিমার মধ্যে নিজের গোবিন্দকে দেখতে পায় আর আমাকে বলে, মা, বিশ্বাসে মিলায় বস্তু। আমার এমন কেন মনে হচ্ছে এখানে কেউ এসেছিল? এটা কি? মা! হে ঈশ্বর, নিজের পুত্রের দুর্ভাগ্যের কারণ হয়ে সমাজের প্রতারণা সহ্য করে আমরা নিজেদের চোখেই ছোট হয়ে কিভাবে বাঁচব? তোমার দেওয়া এই জীবনকে আমরা শেষ পর্যন্ত সফল করতে পারিনি। সেই কারণে জল সমাধি নিয়ে তোমার দেওয়া এই জীবন তোমাকেই সমর্পণ করছি। মা, 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 কোথায় তুমি? মা, বাবা, মা, 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 বাবা, 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 মা, তোমরা কোথায়? আমি এই অনর্থ হতে দেব না। তোমরা কোথায়? দাদা, দাদা, আমি এই অনর্থ হতে দেব না। দাদা, দাদা, তুমি কোথায় যাচ্ছ দাদা? রত্না, তুমি কোথায়? রত্না, রত্না, তুমি কোথায়? রত্না! নন্দরাজ, এদিকে তো কোনো গাভী নেই। কানাই, আমিও চারিদিকে খুঁজেছি, কিন্তু গাভীদের কোথাও দেখতে পাইনি। আমাদের গাভীরা গেল কোথায়? আরে, এটা তো শ্যামলার ডাক। শ্যামলা, তোর মা কোথায় গেছে? শ্যামলা, আমি বুঝেছি এসব আমাদের ঝগড়ার জন্যই হয়েছে, তাই না? দেখলি, তোদের দুজনের ঝগড়ার ফল সমস্ত ব্রজবাসীরা ভোগ করছে। তোরা দুজনে বল দেখি, এবার গাভীরা ফিরে কি করে আসবে? দাদা, গাভীরা অবশ্যই ফিরে আসবে। গোয়ালা, আমি পরাজয় স্বীকার করছি। তোমার নন্দাই গাভীরানী হবে, কিন্তু তুমি তাড়াতাড়ি গাভীদের ফিরিয়ে নিয়ে এসো। না গোপিনী, ভুল তো আমার ছিল। আমি আমার
আমার পরাজয় স্বীকার করছি, কিন্তু আমি গাভীদের কি করে আনবো? গোয়ালা, তুমি ভুলে গেছো তোমার কাছে এমন অলৌকিক শক্তি আছে যার প্রভাবে বাছুররা পর্যন্ত চলে আসে। এই নাও গোয়ালা, বাজাও বাঁশুরি। তোমার বাঁশুরির সুর শুনে সব গাভী দৌড়ে চলে আসবে। বাবা, তোমরা কোথায়? বাবা, মা, বাবা, মা, বাবা, তোমরা এ কি করছো? তোমরা এটা করতে পারো না। পুত্র, আমাদের ক্ষমা করে দিও। আমাদের কাছে এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের জীবনই তোমার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন তোমার শিক্ষা লাভে আর কোনো বাধা থাকবে না। না মা, না, আমি চাই না এমন শিক্ষা। পুরোহিত হতেও চাই না। আমি সারা জীবন নিরক্ষর থাকতে রাজি আছি, কিন্তু তোমাদের ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। মা, দয়া করে তোমার এই সিদ্ধান্ত বদলে নাও, ফিরে এসো। বাবা, মাকে বোঝাও না। না পুত্র, আমাদের সিদ্ধান্ত অটল। শুধু এটা ধরে নাও যে তোমাকে শেষবার দেখার জন্যই এখনো জীবিত আছি। তোমার মা বাবার এই অন্তিম ইচ্ছেকে তুমি কি পূর্ণ করবে না পুত্র? অবশ্যই করব মা, তোমাদের জন্য সব করতে পারি। তাহলে কথা দাও, তুমি এই সংসারের সবচেয়ে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে দেখাবে। কথা দাও পুত্র। আমি কথা দিচ্ছি মা, তোমার জন্য এই সংসারের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে দেখাবো। কিন্তু এখন ফিরে এসো মা। বাবা, মাকে বোঝাও না। মা, বাবা, না, না, বাবা, মা। না, না মা, এটা হতে পারে না। তোমরা আমাকে ছেড়ে যেতে পারো না। তোমাদের সঙ্গে আমি আমার জীবন শেষ করে দেব। দাদা, হ্যাঁ, দাদা, তুমি আমাদের ছেড়ে যেও না দাদা। দাদা, বাবা মা ছেড়ে চলে গেছে, তুমিও ছেড়ে চলে যাবে। তাহলে আমাদের কি হবে দাদা? আমরা কোথায় যাব বলো? তোমাদের দাদা তোমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। আজ থেকে আমি তোমাদের সবকিছু। আমি তোমাদের লালন পালন করব। দাদা,
নারায়ণ নারায়ণ। মা, যে স্বয়ং আমার নারায়ণের পরম ভক্ত, তার জীবনে এত দুঃখ, এত কষ্ট কিভাবে মা? পরম অবতার শ্রীকৃষ্ণের প্রথম ভক্ত সুদামার জীবনে এই দুঃখের কারণ কি মা? দেবর্ষি, সুদামার কষ্টের কারণ প্রভুর প্রতি অতিরিক্ত ভক্তি। অতিরিক্ত ভক্তি? নারায়ণ নারায়ণ, আমি ঠিক বুঝলাম না মা। দেবর্ষি, যে সুদামাকে আপনি দেখছেন সে একসময় প্রভুর পরম ভক্ত আর গোলোকের মুখ্য রক্ষী ছিলেন। क्षण प्रभु की हर क्षण प्रभु की भक्ति में खोकर सदा रहूं मैं प्रभु का होकर। मेरा जीवन सफल हो जाए जो तारे मेरे नारायण जी देखत मन न अघाए ऐसे मेरे नारायण। जय जय हरि हरि जय नारायण। প্রণাম মা, আমাকে ক্ষমা করবেন। প্রভু ভক্তির জন্য আমি আপনার আশার আভাসও পাইনি। আপনি সঠিক অর্থে প্রভুর ভক্ত। ওনার ভক্তিতে আপনি নিজেকেও ভুলে যান। প্রভুর ভক্তির মহিমাই এমন যে আমার বোধ বুদ্ধি সব লোপ পায়। দাঁড়ান মা, মা ক্ষমা করবেন, কিন্তু এখন তো আমি আপনাকে গোলকে প্রবেশের অনুমতি দিতে পারবো না। কিন্তু কেন? মা, আমাকে ক্ষমা করবেন। প্রভু আদেশ দিয়েছেন যতক্ষণ না ওনার যোগ নিদ্রা সম্পূর্ণ হয় ততক্ষণ আমি কাউকে গোলকে প্রবেশের অনুমতি দিতে পারি না। রক্ষী, এ আপনি কেমন কথা বলছেন? অন্য কেউ আর আমার মধ্যে আপনি কোনো তফাৎ বোঝেন না? আমি দেবী লক্ষ্মী, আপনার প্রভুর অর্ধাঙ্গিনী। আপনার প্রভুর কোনো রহস্যই আমার অজানা নয়। তাই জেদ করবেন না, আমায় যেতে দিন। আমি জানি মা, কিন্তু আমি অপারগ যে আমি আমার প্রভুর আজ্ঞার অবহেলা করতে পারবো না। এই সময় আপনি গোলকে প্রবেশ করতে পারবেন না। রক্ষী, আপনি প্রভুর প্রতি অতি ভক্তিতে মনে হয় শিষ্টাচার ভুলে গেছেন। আপনি আমার পথে বাধা দিয়ে কেবল আমারই নয়, নিজের প্রভুকেও অপমান করেছেন। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, না আপনি এই গোলক পাবেন আর না নিজের প্রভুর সান্নিধ্য। আপনি জন্ম জন্মান্তর ধরে মানুষ হয়েই থাকবেন। না আপনি নারায়ণকে পাবেন, না কোনো সুখ। আপনার জীবন সব সময় দুঃখে পরিপূর্ণ থাকবে। দেবর্ষি, এই কারণেই সুদামার জীবনে কষ্টের কোনো সীমা নেই। ওর এই দুঃখের কারণ আমিই দেবর্ষি। ক্রোধের বশে আমিই তাকে অভিশাপ দিয়েছিলাম। কিন্তু মা, ভক্ত সুদামাকে উদ্ধার করার কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই রয়েছে। তাকে শাপ মুক্ত করার নিশ্চয়ই কোনো উপায় আছে মা। দেবর্ষি, আমার অভিশাপ দেওয়ার পরে সুদামা প্রভুর কাছে গেছিলেন। প্রভু, আমি আপনার থেকে দূরে গিয়ে জীবিত থাকতে পারবো না। আমাকে ক্ষমা করে দেবেন প্রভু, কিন্তু আপনার এই ভক্তকে আপনার থেকে দূরে পাঠাবেন না। আর তখন প্রভু সুদামাকে এই বর প্রদান করেন যে দাপর যুগে সে তার পরম অবতার শ্রীকৃষ্ণের প্রথম ভক্ত হবেন, আর শ্রীকৃষ্ণকে ভগবান রূপে স্থাপন করলেই উনি অভিশাপ মুক্ত হবেন আর সুদামা পরম গতি লাভ করবেন। কিন্তু ততক্ষণ ওনাকে এই কষ্ট ভোগ করতেই হবে দেবর্ষি। আমি বুঝে গেছি মা, আমি বুঝে গেছি। নারায়ণ নারায়ণ।
এ তো গাভীদের গলার ঘন্টার আওয়াজ। তার মানে আমাদের গাভীরা এইদিকেই আসছে। নন্দরাজ, আমাদের গাভীরা এসে গেছে।